নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে তুলসী গাছে জল দিলে এবং তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালালে কি হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন দেবী সত্যভামাকে। ভিডিওটি শুরু করার আগে যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, আমাদের সকলের বাড়িতে তুলসী মহারানী আছে। সেখানে আমাদের সকলের উচিত সকালে স্নানের পরে এক ঘটি জল দান করা এবং সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো। এর মাহাত্ম্য কি, যেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছে। আজকের কাহিনীটি আপনাদের পরিবারের সকলেরই শোনা উচিত এবং অবশ্যই শেষ পর্যন্ত কাহিনীটি শুনবেন। যে নারী এই কাহিনীটি শেষ পর্যন্ত শোনে তার সারা জীবন স্মৃতিসিঁদুর অক্ষয় থাকে। তুলসী মন্দিরে প্রদীপ জ্বালালে কি হয়। একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল, হে স্বামী, আপনি প্রত্যেক দিন তুলসী গাছে জল দান করেন এবং দেবী রুক্মিণী প্রত্যেক দিন তুলসী মন্দিরে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালায়। এর পেছনে রহস্য কি, আজকে কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলে, হে দেবী, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। দেবী তুলসী হল স্বয়ং লক্ষ্মীর অবতার এবং তিনি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই তিনি আমারও প্রিয়। মাসের মধ্যে হলো কার্তিক মাস এবং সমস্ত উদ্ভিদের মধ্যে তুলসী হলো আমার প্রিয়। যে ব্যক্তি প্রত্যেক দিন তুলসী গাছে জল দেয় তার উপর আমার কৃপা সর্বদা থাকে। যেজন আমাকে তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করে তার ভোগ আমি গ্রহণ করি। হে দেবী, এবার আমি তোমাকে বলি, তুলসী গাছে জল দেওয়া এবং তুলসীর নিচে প্রদীপ জ্বালালে কি হয়। তুমি কাহিনীটি অতি মনোযোগ সহকারে শোনো। যে নারী এই কাহিনীটি মনোযোগ সহকারে শোনে সে সারা জীবন সোহাগিনী থাকে, তার গৃহে সুখ সমৃদ্ধি আসে, তার দুঃখ দারিদ্র্য দূর হয়ে যায়। দেবী সত্যভামা বলে, হে স্বামী, আমি এই কাহিনীটি গভীর মনোযোগ সহকারে শুনছি, অনুগ্রহ করে আমাকে বলুন সেই কাহিনীটি, আমি শুনব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, হে দেবী, বহু বছর পূর্বের কথা। মধ্যদেশে শ্যামশর্মা নামে এক বৈশ্য ছিল, তার স্ত্রী সহকারে বসবাস করত। ভগবানের কৃপায় তার কাছে সবকিছু ছিল, কিন্তু তার একমাত্র দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না। সেই কারণে সে সর্বদা দুঃখে থাকত। সন্তান লাভের আশায় তিনি বহু উপায় অবলম্বন করেছে, অনেক দান ধ্যান করেছে, অনেক বিদ্যমান বৈদ্যকে ডেকে চিকিৎসাও করিয়েছে, নানা ধরনের উপচার করেছে, কিন্তু কোনো ফল পায়নি। অবশেষে একদিন ঋষি বৈশিষ্ট্য মুনির আশ্রমে যান এবং ঋষি বৈশিষ্ট্যকে জিজ্ঞাসা করে, হে মুনিবর, আমি অত্যন্ত দুঃখী, আমার কোনো সন্তান নেই। সন্তান ছাড়া আমার মুক্তি কিভাবে সম্ভব? আমি বহু চেষ্টা করেছি কিন্তু কোনো ফল পাইনি। দয়া করে আপনি আমাকে বলুন, আমি কেন কোনো সন্তান লাভ করতে পারছি না। তখন ঋষি বৈশিষ্ট্য তিনি তার তপবলের দ্বারা শ্যামশর্মার পূর্বজন্মের কর্ম দেখতে পেল এবং তিনি বলল, হে বৎস, পূর্বজন্মে তুমি একটি ঘোরতর পাপ করেছ, যার জন্য তোমার সন্তান হচ্ছে না। শ্যামশর্মা কাতর স্বরে বলে, হে মুনিবর, দয়া করে আমাকে বলুন কি পাপ করেছিলাম আমি পূর্বজন্মে, আর সেই পাপ থেকে মুক্তি আমি কিভাবে পাব। বৈশিষ্ট্য মুনি বলে, হে বৎস, তুমি পূর্বজন্মে একটি অহংকারী বৈশ্য ছিলে, তুমি প্রচুর ধনের অধিপতি ছিলে, তুমি খুব কঠোর হৃদয়েরও ছিলে। একদিন একটি গাভী ক্ষুধা তৃষ্ণার জ্বালায় তোমার দরজায় আসে। সে খুব ক্লান্ত ছিল, সে একটি সদ্য বাছুর প্রসব করেছিল এবং প্রবল ক্ষুধার কাতর হয়ে তোমার দরজায় আসে। তোমার কাছে সে আশ্রয় চায়, কিন্তু তুমি তাকে নিষ্ঠুরভাবে তাড়িয়ে দিয়েছ। তুমি তাকে কিছুই দাওনি, না দিয়েছ রুটি, না দিয়েছ চারা, না দিয়েছ জল, উল্টে তুমি তাকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছ। ক্ষুধার জ্বালায় কাতর হওয়া সেই গাভী তোমাকে অভিশাপ দিয়েছিল, যে ব্যক্তি আমাকে তাড়িয়ে দিয়েছে সে যেন কখনো সন্তানের মুখ না দেখে। হে বৎস, সেই গাভীর দেওয়া অভিশাপের কারণে তুমি নিঃসন্তান। বন্ধুরা,
বৈশিষ্ট্য মুনির সেই কথা শুনে শ্যাম শর্মার গভীর অনুশোচনা হলো। তিনি নিজের কপাল চাপড়াতে শুরু করলো এবং ঠুকরে ঠুকরে কাঁদতে থাকে এবং বলে, হে মুনিবর, এর কোনো বিধান নেই? এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করব? আমাকে পথ দেখাও। তখন বৈশিষ্ট্য মুনি বলে, হে পুত্র, এই পাপের মুক্তি একমাত্র উপায় হলো তোমাকে পুত্রষ্টি যজ্ঞ করতে হবে। এই যজ্ঞের ফলস্বরূপ তোমার সন্তান হবে। যজ্ঞর শেষে ব্রাহ্মণকে আহার করাতে হবে এবং বস্ত্র দান করতে হবে এবং গরু দান করতে হবে, তাহলে তোমার পাপ থেকে মুক্তি পাবে। সেই কথা শুনে বৈশিষ্ট্য মুনিকে প্রণাম করে তার আজ্ঞা মতো সব কিছুই পালন করল। শ্যাম শর্মা বহু মুনিকে ডেকে এনে সেই যজ্ঞ সম্পূর্ণ করল এবং ব্রাহ্মণদেরকে আহার করালো এবং বস্ত্র দান করে গরু দান করল। যজ্ঞ সম্পূর্ণ হবার পরে যজ্ঞ থেকে অগ্নিদেব বেরোলো এবং অগ্নিদেব বলল, হে শ্যাম শর্মা, তোমার যজ্ঞ সফল হয়েছে। তুমি পুত্র লাভের জন্য যে যজ্ঞ করেছ তা আমার কৃপায় তোমার একটি পুত্র সন্তান হবে। কিন্তু মনে রেখো, তোমার পুত্রের আয়ু মাত্র 18 বছর হবে। 18 বছর পূর্ণ হবার পরে তার মৃত্যু হবে। এ কথা বলেই অগ্নিদেব চলে গেল। সেই কথা শুনে শ্যাম শর্মা অত্যন্ত আনন্দও হলো এবং দুঃখও পেল। তিনি ভাবল, নিঃসন্তান থাকার থেকে স্বল্পায়ু সন্তানই ভালো। অবশেষে শ্যাম শর্মার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো এবং তার আনন্দে সে অনেক দান ধ্যান করল। এরপরে শ্যাম শর্মা তার পুত্রের শিক্ষার জন্য গুরুকুলে পাঠালো, যাতে সে যথাযথ বিদ্যা অর্জন করতে পারে। শ্যাম শর্মার পুত্র যতই বড় হতে থাকলো, শ্যাম শর্মার দুশ্চিন্তা ততই বাড়ল। অবশেষে তার পুত্রর বয়স যখন 16 পৌঁছলো, তার স্ত্রী বলে, হে স্বামী, এখন আমাদের পুত্রের বিবাহ দেওয়া উচিত। এখন আমাদের পুত্র বিবাহর যোগ্য হয়েছে। শ্যাম শর্মা গভীর শ্বাস ছেড়ে বলল, হে প্রিয়, বিধির বিধান অনুসারে আমাদের পুত্রের আয়ু মাত্র 18 বছর। 18 বছর পরে তার মৃত্যু অনিবার্য। এমন পরিস্থিতিতে তাকে বিবাহ দিয়ে কেন একটি মেয়ের জীবন নষ্ট করব? সে তো মাত্র 2 বছরের মধ্যেই বিধবা হয়ে যাবে। তারপরে তাকে সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করতে হবে। কিন্তু তার স্ত্রী কিছুতেই মানতে চাইল না। তিনি বলল, হে স্বামী, আমি কিছুতেই আমার পুত্রকে অবিবাহিতই মরতে দেব না। আমাদের তো কোনো ধন সম্পত্তির অভাব নেই। যদি আমাদের পুত্রবধূ বিধবাও হয়ে যায়, তবে সম্পত্তির দ্বারা সুখে জীবনযাপন করবে। তাই কোনো দুশ্চিন্তা করো না, বরং আমাদের পুত্রের জন্য উপযুক্ত কন্যা খোঁজো। স্ত্রীর কথা শুনে শ্যাম শর্মা তার পুত্রের বিবাহ দিয়ে দিল। শ্যাম শর্মার পুত্রবধূর নাম ছিল সুভদ্রা। সুভদ্রা ছিল অত্যন্ত গুণবান, চরিত্রবান এবং পতিব্রতা নারী। তার স্বামীর স্বল্পায়ের কথা সে জানত না। সুভদ্রা প্রতিদিন নিজের শ্বশুর শাশুড়ি ও স্বামীর সকলের খেয়াল রাখত, সবার সেবা করত, সকলের সঙ্গে অপরাম ভালোবাসায় মিশত এবং কখনো কেউ আদেশ করলে সেটা অমান্য করত না। তার মধুর বাক্য আর কর্মদক্ষতা দিয়ে সে সকলের মন জয় করেছিল। এভাবেই 2 বছর কেটে গেল। এরপরে সেই ভয়ঙ্কর মুহূর্ত ঘনিয়ে এলো। শ্যাম শর্মার পুত্রের জীবন সম্পূর্ণ হওয়ার সময় এলো। শ্যাম শর্মা ভয় পেতে শুরু করলো। তিনি জানত বিধির বিধান বদলানো সম্ভব নয়, কিন্তু তার পুত্রবধূ সে কিছুই জানত না। একদিন শ্যাম শর্মা তার পুত্রবধূকে ডেকে গভীর অনুশোচনায় বলল, হে বৌমা, আমাকে ক্ষমা করে দিও, আমি বড় অন্যায় করেছি তোমার সাথে। সুভদ্রা বিস্মিত হয়ে বলল, বাবা, আপনি এ কথা কেন বলছেন? কি হয়েছে? অনুগ্রহ করে আমাকে বলুন। তখন শ্যাম শর্মা বলল, হে কন্যা, তুমি একটি পবিত্র নারী। আমি তোমাকে বিবাহের সময় একটা কথা গোপন করেছি। সুভদ্রা বলে, কি কথা? কন্যা, আমাদের কোনো সন্তান ছিল না। সন্তান কামনার জন্য পুত্রষ্টি যজ্ঞ করেছিলাম। পুত্রষ্টি যজ্ঞে আশীর্বাদ স্বরূপ অগ্নিদেব আমাদের একটি পুত্র দিয়েছে।
কিন্তু অগ্নিদেব বলেছে আমাদের পুত্রের আয়ু 18 বছর। 18 বছর পূর্বে তার মৃত্যু হবে। শ্যাম শর্মার কথা শুনে সুভদ্রা বিন্দু মাত্র বিচলিত হলো না, বরং আত্মবিশ্বাসের সঙ্গে বলল, বাবা, এইটুকু সমস্যা, আপনি চিন্তা করবেন না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনো বিধবা হব না। আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করব। আপনি শুধু একটি প্রদীপ আর এক ঘটি জল আনেন। আমার স্বামীর প্রাণ রক্ষার জন্য এইটুকুনি যথেষ্ট। এরপরে সুভদ্রা প্রত্যেকদিন সকালে স্নান করার পরে তুলসী মহারানীতে এক ঘটি জল অর্পণ করে আর সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালায়। সে প্রত্যেক দিন এই নিয়ম একইভাবে পালন করে। তারপরে সেই সময় চলে এলো, তার স্বামীর 18 বছর পূর্ণ হলো। যমরাজের দূত তার স্বামীর প্রাণ নিতে এলো, কিন্তু তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছিল না। তারা আবার ফিরে গেল। ফিরে গিয়ে যমরাজকে সব খুলে বলল। যমরাজ ভগবান বিষ্ণুর কাছে গেল। সে ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করল, হে প্রভু, মর্তে সুভদ্রার স্বামীর 18 বছর পূর্ণ হয়ে গেছে, আজকে তার মৃত্যু হবে, কিন্তু যমদূত তার বাড়িতে প্রবেশ করতে পারছে না কেন? ভগবান শ্রী বিষ্ণু বলল, হে যমরাজ, তুমি যার প্রাণ নিতে চাইছো তার স্ত্রীর পুণ্যের কর্মের ফলে তার বাড়িতে যমদূত প্রবেশ করতে পারছে না। যমরাজ বলল, হে প্রভু, কি এমন পুণ্য কর্ম যার ফলে তার স্বামীর মৃত্যু হবে না? ভগবান বিষ্ণু বলে, হে যমরাজ, যে নারী প্রত্যেক দিন তুলসী গাছে জল দেয় এবং তুলসী মহারানীকে সন্ধ্যাবেলা প্রদীপ দান করে, সে সর্বদা সোহাগিনী থাকে, তার সিঁথির সিঁদুর অক্ষয় থাকে, তাদের অকাল মৃত্যু হয় না। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলে, হে দেবী, যে নারী তুলসী মহারানীকে এক ঘটি জল দেয় এবং সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালায় তার বাড়িতে যমদূত প্রবেশ করতে পারে না, তার সিঁথির সিঁদুর অক্ষয় থাকে, সে সোহাগিনী থাকে, তার বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। রাধে রাধে।